হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন কালিয়া। আমরা তো সাধারণত মাছের কালিয়া খেয়ে থাকি, কিন্তু সাধারণত চিকেন কালিয়া আমাদের খাওয়া হয় না। কিন্তু এই রেসিপিটা খেতেও কিন্তু অনেক মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন কালিয়ার রেসিপিটা তৈরির আগে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে দেশি মুরগিটা নিয়েছি, দেশি মুরগিটাকে আমি এখানে হাফ কেজির মতো দেশি মুরগি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, খুব সামান্য করে হলুদ গুঁড়া দিতে হবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো দুধ। এখন সব উপকরণগুলোকে খুব ভালো মতো এইভাবে মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই মাখাচ্ছি, কারণ হাত দিয়ে মাখালে মিক্সটা খুব সহজেই করা যায়। এভাবে মাখিয়ে আমি মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। তার আগে আমি দিয়ে দিলাম ওকে এভাবে হাত দিয়েই মাখিয়ে নিতে হবে। তাহলে মাখিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য রেখে দেব। তাহলে এই মুরগির মাংসের মধ্যে ঝাল লবণটা খুব সহজেই ঢুকে যাবে আর খেতেও অনেক মজা লাগবে। আমার মাখানোটা হয়ে গেছে, তাই আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। রেসিপিটা তৈরির জন্য অলরেডি একটা চুলায় প্যান দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব সয়াবিন তেল। তেলটাকে একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা একটা মাংসের রেসিপি, মাংসে একটু তেলটা বেশি করে ইউজ করতে হয়। এই জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত তেল। আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিয়ে আমি এখন রেসিপি তৈরির জন্য সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নেব, যেটাকে আমরা সাধারণত বলে থাকি বেরেস্তা পেঁয়াজ। আমি কিন্তু এই রেসিপিতে বেরেস্তা পেঁয়াজ ইউজ করব, সেই জন্য আগে থেকে পেঁয়াজটাকে দিয়ে লালচে ব্রাউনের করে ভেজে তারপর আবারও নামিয়ে রাখবো। তাহলে রেসিপির টেস্টটা এবং আরও অনেক গুণে বেড়ে যায়। এভাবেই ধীরে ধীরে আমি এখন পেঁয়াজটাকে কুক করতে শুরু করেছি। এভাবে টাইম নিয়ে এখন পেঁয়াজটাকে প্রথমে কুক করে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু আগের তুলনায় অনেকটা ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এভাবে আর 2-3 মিনিট কুক করলেই আমার পেঁয়াজটা একদম লালচে ব্রাউন কালার হয়ে যাবে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু এখন একদমই লালচে ব্রাউন কালার হয়ে গেছে, তাই আমি এখন পেঁয়াজটাকে ধীরে ধীরে তুলে ফেলছি। পেঁয়াজটাকে তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিচ্ছি তেজপাতা এবং কালো এলাচ এবং দারুচিনি। সব উপকরণগুলোকেই ফোড়ন হিসেবে ইউজ করছি। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে আবারও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে খুব ভালো মতো কুক করে নিতে হবে। পেঁয়াজটাকে আমি এই জন্যই এখন অল্প ইউজ করলাম, কারণ আমি বেরেস্তা পেঁয়াজও এখানে কিছুটা ইউজ করব। আমি আগে মশলা দিয়ে কিছুটা পেঁয়াজ মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা রসুন। এভাবে রসুন দিয়েও ভালো মতো কুক করতে থাকতে হবে। দেখুন আমার মশলাগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা। সব কিছু মশলাই কিন্তু আমি এখানে অল্প করে ইউজ করলাম, কারণ আগে থেকে সব মশলা দিয়ে আমি মাংসটাকে মেখে রেখেছি। এই জন্য এখানে অল্প করে মশলা ইউজ করলেই চলবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনি একটু আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি গরুর দুধ। আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম 1/4 কাপের মতো। আমি আগেও কিছুটা গরুর দুধ এখানে ইউজ করেছি, টোটালি আমি হাফ কাপের মতো এখানে দুধ ইউজ করছি। এই কালিয়া রেসিপিতে কিন্তু দুধটাকে ইউজ করতেই হবে। এখন সব মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি।
যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আপনি দেখেই বুঝতে পারবেন তেল আর পানিটা একদম সেপারেট হয়ে যাবে। যখন তেল আর পানিটা সেপারেট হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলাটা থেকে কিন্তু অনেকটা পানি সেপারেট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার মেখে রাখা যে মাংসটা ছিল সেই মাংসটাকে। এখন এই মশলার সঙ্গে আমি মুরগিটাকে খুব ভালো মতো কুক করে নেব। এভাবে আপনি মুরগির মাংস তৈরি করবেন, দেখবেন খেতেও অনেক মজা লাগবে। এখন আমি মশলাটার সঙ্গে মুরগিটাকে খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, কারণ যাতে মাংসটা আমার খুব ভালো মতো কষানো হয়। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে ঢেকে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। তারপর গ্রেভির জন্য আবারও পানি ইউজ করব। আমি এখন ঢাকা তুলছি মিনিমাম 5 মিনিট পর। ঢাকা তুলে দেখব আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এবং নিচ থেকে লেগে গেছে কিনা। কিছুক্ষণ পরপরই কিন্তু মাংসটাকে নিচ থেকে একটু নেড়ে দিতে হবে যাতে মাংসটা লেগে না যায়। এভাবে যখন কষানোর জন্য যে পানিটা দিয়েছি সে পানিটা সেপারেট হয়ে যাবে, তখনই আবারও গ্রেভির জন্য কিছুটা পানি ইউজ করতে হবে। আমি এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন আমার তেল এবং মাংস থেকে পানিটা কিন্তু সেপারেট হয়ে গেছে। যখন পানি এবং তেলটা এমনটা সেপারেট হয়ে যাবে তখন আমি আবারও গ্রেভির জন্য কিছুটা পানি ইউজ করব। আমার মাংসটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে। দেখুন আমি এভাবে ধীরে ধীরে পেঁয়াজটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমার মাংসটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, কিছুটা সিদ্ধ হয়েছে। আমি এখন এর মধ্যে গ্রেভির জন্য কিছুটা পানি ইউজ করব। মাংসটাকে কিন্তু খুব ভালো মতোই কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে না নিলে মাংসের মধ্যে কাঁচা গন্ধটা রয়ে যাবে, তখন আর মাংসটা খেতে মোটেও ভালো লাগবে না। আমার মাংসটা একদমই কষানো হয়ে গেছে, তাই আমি এখন দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। এই রেসিপিতে খুব একটা বেশি পানি ইউজ করা যায় না, খুব অল্প পরিমাণ পানি এখানে ইউজ করতে হয়। আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি যাতে আমার মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয় এবং গ্রেভিটা খুব ভালো মতো ফুটে ওঠে। মিনিমাম 4 থেকে 5 মিনিট পর ঢাকা তুলব। ঢাকা তুলে দেখবো আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আপনারা টেস্ট করার জন্য মাংসটা হাত দিয়েও টেস্ট করে দেখতে পারেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার গ্রেভিতে এখনও অনেকটা পানি আছে, আরও কিছুক্ষণ এইভাবে গ্রেভিটাকে ফুটাতে থাকতে হবে, তাহলে গ্রেভিটা হবে অনেক ঘন ঘন। দেখুন আমি এভাবে 4 থেকে 5 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমার ভেজে নেওয়া যে বেরেস্তা পেঁয়াজ ছিল সেই বেরেস্তা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। রেসিপিটি হওয়ার আগ মুহূর্তে যদি আপনি এই কাঁচামরিচ এবং বেরেস্তা পেঁয়াজ ইউজ করেন তাহলে দেখবেন এই কালিয়ার স্বাদটা আরও অনেক অংশে বেড়ে গেছে আর খেতেও অনেক মজা লাগবে। আপনি এর ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। আমি এখন রেসিপিটাকে দমে রেখে দিলাম। এভাবে দম থেকে তুলে আমি এখন সার্ভিং করে তুলে ফেলেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি রেসিপিটা ভালো লাগে রেসিপিতে একটা লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।